শহীদ গ্রেপ্তারের কথা বলবে কেন? সে প্রেসিডেন্ট আছে, বলবে কেন? এটা হলো তাকে পার্লামেন্ট শুনতে অন্য কথা। সামহাউ রাষ্ট্রপতিকে কেয়ার করতে হচ্ছে, কারণ আমি আগেও বলছি 2/3 মেজরিটি নিলেই আপনি চূড়ান্ত শক্তিশালী না। সৈয়দা রেজওয়ানা হাসান উনি কি বলছেন? উনি বলছেন, প্রথম বলছিলেন যে জামাত যাতে মেইন স্ট্রিম রাজনীতিতে না আসতে পারে সেটার জন্য যা করার আমরা করেছি। তারপর সেই কথাটাকে উগ্রবাদ গোষ্ঠীর কথা বলেছেন এবং এটা বলেছেন যে জামাত কেন তার কথা গায়ে মাখছেন। খালি ইন্টারফেয়ার করলে তো হবে না। আমি আসতেছি, আমি আপনাকে ধরিয়ে দিলাম আর কি বিষয়টা। জি, আমি এগুলো মুখস্থ করেই আসছি, আমার মুখস্থ। তারপর উনি বলছেন উগ্রবাদ যাতে মেইন স্ট্রিমে না আসতে পারে সেজন্য যা করার তাই তিনি করেছেন এবং সেটাকে বাধা দিছেন। উগ্রবাদ বলতে কাকে মিন করছেন? এবারের নির্বাচনে উগ্রবাদী কারা ছিল? নাম্বার 1, উগ্রবাদী উনি যাকেই মিন করুক নিশ্চয়ই বিএনপিকে মিন করেন নাই। নাম্বার 2, যে উগ্রবাদী যাতে আসতে না পারে মেইন স্ট্রিমে সেজন্য তারা কাজ করছেন উনি মানে ওনারা। তাহলে নির্বাচনী ফলাফলে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, মেইন স্ট্রিমে আসতে দেননি, তার মানে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তা না হইলে আমি ধরে নেই তার কথায় ক্ষমতা আসতো কি না আমরা জানি না, কিন্তু একটা জায়গায় পৌঁছাইতো, সেটা তো উনি বাধা দিচ্ছেন এবং উনি নিজে বলছেন। তারপর আবার বলছেন যে আমি যদি কখনো মবের শিকার হই তাহলে ধরে নেবেন জামাত এবং শিবির করছে। তাহলে উগ্রবাদীকে আপনি ঠেকাইলেন যাতে ক্ষমতা আসতে না পারে, আর সেজন্য মব হইলে জামাত শিবির করবে। তার মানে আপনি কি জামাত শিবিরেই ঠেকাইছেন, জামাতকেই ঠেকাইছেন, ইঞ্জিনিয়ারিংটা করছেন সেখানে, পরিষ্কার। আবার এমন কথাও আসছে যে কেউ বলছেন যে জামাতের আমির ফেল করতেছিল, তাকে কিছু ভোটে পাশ করানো হয়েছে, এমন কথাও আছে। আমি জানি না আজিজ ভাই এটা শুনছেন কিনা, শুনছেন? আছে তো? সাথে মিলতেছে না। আচ্ছা, এমন আমারটা মিলতেছে না। সৈয়দ রেজওয়ানা বলে না এটা, না এটা বলেন, জামাতের নাম শব্দ দিয়ে উচ্চারণ করে উগ্রবাদী বলছে তো, উগ্রবাদ গোষ্ঠী। আমি তো সেই আগে সেই জায়গাটা আসলাম, উগ্রবাদী ঠেকাইলো, আবার বলল আমি যদি মবের শিকার হই তাহলে ধরে নিতে হবে জামাত শিবির। তুমি ঠেকাইলো উগ্রবাদী, মবের শিকার হলে জামাত শিবির কেন? আমি সেটা মিন করছি আপনাকে। তাহলে একটা ঠেকানো হয়েছে, একটা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এই যে ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছে সৈয়দ রেজওয়ানারা করেছেন, তা না হলে ফলাফল হয়তো ভিন্ন হইতো। এইবার আসেন অভিশংসন। আমি কথাটা বলতে চাইছিলাম না, রাষ্ট্রপতিকে অভিশংসন করার কথা বলছেন। যে এনসিপি থেকে দাবি জানানো হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি আপনি অভিশংসন করতে পারবেন না কেন? আপনি যদি বলেন সব বাদ দেন, বিডিআর হত্যা, শাপলা চত্বরের হত্যা, আয়নাঘর, বিনা বিচারে হত্যা, এই যে ঘটনাগুলো ঘটলো এবং যার পরিপ্রেক্ষিতে জুলাই মাসে চলে যেতে হইল সরকারকে আগস্টের 5 তারিখে, এই রাষ্ট্রপতি কোনো বয়ান দিছিলেন? এই সব বিষয়ে কোনো বক্তব্য উনি রাখছিলেন? উনি সম্প্রতি এসে তাদেরকে ফেসিস্ট বলেন শুধুমাত্র বঙ্গভবনে থাকার জন্যে, ব্যাকবোনলেস, ওনাকে রবোটিক রাষ্ট্রপতি বলতে পারেন। তারপর যদি আসেন, বিএনপি নিজে বলতেছে 12-14 বছর তারা নির্যাতিত হয়েছে, আওয়ামী লীগ দ্বারা টর্চার্ড, তার অংশতেই রাষ্ট্রপতি, তারপর আপনি তাকে রাখবেন? আমি টর্চার্ড, আমি ঘরে থাকতে পারি নাই। সেদিন জোনায়েদ সাকিব পার্লামেন্টে বলছে যে বিএনপির লোকেরা ধান খেতে ঘুমাইছে। তো এত নির্যাতিত লোক আপনারা, সেই সরকারের প্রেসিডেন্ট আপনি রাখতেছেন, এরপর আপনি বলতেছেন অভিশংসনের কারণ রাখবে? নো, বিষয়টা তা না, বিষয়টা পাওয়ার শেয়ারিং। সামহাউ রাষ্ট্রপতিকে কেয়ার করতে হচ্ছে, কারণ আমি আগেও বলছি 2/3 মেজরিটি নিলেই আপনি চূড়ান্ত শক্তিশালী না। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. কেননা শেখ হাসিনা 2/3 মেজরিটি নিয়ে ছিল, সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা সব তার পকেটে ছিল, তারপর তাকে যেতে হয়েছে। তারা ভাবতেছে ক্ষমতাসীনরা এখন যে আওয়ামী লীগের সাথে পাওয়ার শেয়ারিং করে থাকি। এটা টু সাম এক্সটেন্ট ইনডাইরেক্টলি পাওয়ার শেয়ারিং উইথ আওয়ামী লীগ, কারণ সে আওয়ামী লীগের রাষ্ট্রপতি। প্রশাসন আওয়ামী লীগের, 3 বাহিনী প্রধান বলেন তারা, তাদের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এই রাষ্ট্রপতি। সুতরাং এই সমন্বয় করে থাকতে হবে, এটা তারা মনে করতেছেন। 2/3 মেজরিটি পেয়ে তারা কিন্তু সুপার পাওয়ার হন নাই, বরং 2/3 মেজরিটিতে এইটা হয়েছেন যে এই দুই পক্ষ মিলে বা এই পাওয়ার শেয়ারিংয়ে যারা আছেন সবাই মিলে যা করতে চান সেটা অনায়াসে করতে পারবেন, কারো দ্বিতীয় মতামত লাগবে না। সেই জন্য 2/3 দরকার ছিল। আর 2/3 পেয়েছে যারা ক্ষমতায়, তারা আবার শক্তিশালী না, তাদেরকে সাথে করে থাকতে হবে। আমি সেজন্য বলছি, আপনি দেখেন না কি হয়, সামনে দেখবেন। এই জন্য আমি বললাম যে এই যে অভিশংসন করার
যথেষ্ট গ্রাউন্ড, এবং বলছে রাষ্ট্রপতিকে গ্রেফতার করা অফকোর্স করা যায় না, বাট যখনই অভিশংসনে ইমপিচ হয়ে যাবে সে সাথে সাথে তাকে গ্রেফতার করা যাবে। ওটাই বলছে ছাত্র এইটা বলে নাই, ওই বিরোধী দলের এনসিপির এইটা বলে নাই ওনাকে এখন গ্রেফতার করেন, অভিশংসন করেন তারপরে গ্রেফতার করেন, তারপরে শব্দ অভিশংসন এবং গ্রেফতার করেন। হ্যাঁ ঠিকই তো আছে, অভিশংসন এবং গ্রেফতার, আগে অভিশংসন তারপরে তো গ্রেফতার। ওই গ্রেফতারের কথা বলবে কেন? সে প্রেসিডেন্ট আছে, বলবে কেন? এটা হলো তাকে পার্লামেন্ট শুনতে সেটা অন্য কথা, সংবিধান বুঝতে কেন বলতে পারে কি পারে আরেক ব্যাখ্যা। আমি ব্যাখ্যাটা দিলাম যে অভিশংসন ও গ্রেফতার, তার মানে এটা আগে। জি, জনাব আবু হেনা রাজ্জাককে আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই। প্রথম অধিবেশনের প্রথম দিন আমরা দেখেছি যে রাষ্ট্রপতি যখন ভাষণ দিয়েছেন তখন বিরোধী পক্ষ যারা ছিলেন তারা কিন্তু চলে গিয়েছেন ভাষণ বয়কট করে, বর্জন করে। যদি তারা সরকারে থাকতেন তাহলে এই রাষ্ট্রপতি তো ভাষণ দিতেন। কারা? যদি বিরোধী পক্ষ আজকে সরকারে থাকতেন তাহলে এই রাষ্ট্রপতি তো ভাষণ দিতেন সংসদে। কিভাবে বলবো আমি? আপনি তো আমার কাছে ব্যাখ্যা চান। যদি তারা ক্ষমতায় আসতেন তাহলে তো প্রথমে তারা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ওত নিয়ে ওইটা সংস্কার করতেন, ওইটার সংস্কার করার পর সংশোধন আনতেন। হ্যাঁ, তখন তারা সংবিধানে ঢুকে যেতেন। এখন তো আপনি সংবিধানে ঢুকতে পারতেছেন না। আপনি ঢুকবেন এখন বেআইনিভাবে। আগেও বলছি, এখনও বলছি, আপনি 2/3 মেজরিটি পেয়েছেন এবং এই সংবিধান আপনি হাতি দিতে পারবেন না। ভাই কতগুলো কথা বলছে, 142 সংবিধান সংশোধন করবেন। একটু বলি আমি, সংবিধানের 142-এ বলা আছে 2/3 মেজরিটি থাকলে আপনি সংবিধানে সংশোধন করতে পারবেন। সহজে বলি, জটিল করে লাভ নাই, বাস এইখানে থাকেন। 2/3 মেজরিটি হইলে আপনি এটা সংবিধান সংশোধন করতে পারবেন। নাকি ভুল বলতেছি? 2/3 মেজরিটি সংবিধান সংশোধন করতে পারবেন। এইবার আসেন সংবিধানের 7-এর কতে বলা আছে যে এই সংবিধানে যদি কেউ হাত দেয় তাহলে তারা কি শাস্তি হবে। ওকে, তাহলে 142-এ বলা আছে যে কোনো সংবিধান সংস্কার করতে পারবে। 7-এর কতে বলা আছে সংবিধানে হাত দিলে কি কি শাস্তি হবে। প্যাচে গেলাম না। 7-এর খতে বলা আছে কি জানেন? যে সংবিধানের 142-এ যা কিছু থাকুক না কেন, মানে এই 142-এ বলছে না 2/3 মেজরিটি নিয়ে এটা সংশোধন করতে পারবে, পরিবর্তন যা মন চায় তাই করতে পারবে। 7-এর খতে বলে দিছে যে 142-এ যা কিছু বলা থাক, কথাটা বোঝার চেষ্টা করেন, যা কিছু বলা থাক এই সংবিধানের প্রথম ভাগে যা বলা আছে, দ্বিতীয় ভাগও বলা হয়েছে, আমি দ্বিতীয় ভাগ দরকার নেই এই মুহূর্তে, প্রথম ভাগে যা বলা আছে তার কোনো পরিবর্তন করতে পারবে না। সেই প্রথম ভাগেই রয়েছে 7-এর ক, সেই প্রথম ভাগের মধ্যেই রয়েছে 7-এর খ। সুতরাং এই সংবিধান আপনি সংশোধন করতে পারবেন না কোনো ফর্মে। যখনই আপনি করবেন, কখনো যদি অ্যাডভার্স সরকার আসে, একটা বিরুদ্ধ সরকার আসে, একটা তাদের এই আজকে যে সরকার এদের বিরুদ্ধ সরকার একটা আসে, আপনি নিশ্চিত থাকেন যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার সম্পর্কে ধারণা থেকে থাকে, বয়স 70 হোক, 80 হোক, 90 হোক, আপনাদেরকে ঘর থেকে এনে তাদের এই 7-এর ক মোতাবেক মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং